হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে আইরনি বলে একটি খুব ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচ নিয়ে ডিসকাস করবো। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। আচ্ছা, ফার্স্টে আমরা দেখবো হচ্ছে এর ডেফিনেশনটা। তোমাদের এক এক করে কিন্তু আমি মোটামুটি অনেকগুলো করিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে প্রায় বলতে পারো শেষের দিকে আমরা আছি। তো আজকে হচ্ছে আয়রনির ওপরে ক্লাসটা নিব। দেখো কি বলেছে, আয়রনি ইজ এ ফিগার অফ স্পিচ ইন উইচ দ্য ইন্টেন্ডেড মিনিং অফ এ স্টেটমেন্ট ইজ ডিফারেন্ট ফ্রম অর অপোজিট টু দ্য লিটারাল মিনিং। কি হচ্ছে, মনে করো কোনো একটা স্টেটমেন্ট দেওয়া আছে বা কোনো একটা লেখা, কোনো একটা কথা, সেখানে মনে করো যে যেই মানেটা বা যেই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে বা চেষ্টা মানে বোঝাতে চেয়েছে, তার বদলে একটু ডিফারেন্ট ভাবে কিন্তু জিনিসটাকে প্রেজেন্ট করা হয়। মনে করো যে যেরকম টিচাররা যে সমস্ত স্টুডেন্টরা ভীষণ ফাঁকি দেয়, ওদেরকে বলে না যে তুই তো টপ করবি বা এরকম, মানে এখানে দেখো যে টপ করবি বা তুই তো হচ্ছে মানে পড়ে উল্টে দিচ্ছিস, এই ব্যাপারগুলো হচ্ছে কি মানে এখানে ইন্টেনশনটা এটাই বলার চেষ্টা করা হচ্ছে যে তার পড়াশোনা হচ্ছে না, সে ফেল করবে, কিন্তু ঘুরিয়ে বলা হচ্ছে, ডিফারেন্ট ওয়েতে বলা হচ্ছে যে সে টপ করবে। তো এটাই হচ্ছে আইরনি। অথবা কি করে, মনে করো যে কোনো একটা স্টেটমেন্টের যেটা লিটারাল মিনিং, তার অপোজিট টার্ম, তার মানে কন্ট্রাস্টিং যে ওয়ার্ডটা, সেটাকে বলা হয়, এটাই হচ্ছে আইরনি। মানে যেটা বলার চেষ্টা করা হচ্ছে সেটাকে বলার জন্য একটু ঘুরিয়ে একটু অন্যরকম ভাবে বলতে পারো, ওটার অপোজিট কথা বলা হয় আইরনিতে। দেখো এক্সপ্লেনেশনে কি বলছে, ইন আইরনি হোয়াট ইজ সেড ইজ নট এক্স্যাক্টলি হোয়াট ইজ মিন। যেটা বলা হচ্ছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি মিন করা হয় না। The speaker often says something but the real meaning is the opposite. স্পিকার যেটা বলছে সেটার আসল মানেটা কিন্তু একদম পুরোপুরি উল্টো, পুরোপুরি অপোজিট অর ভেরি ডিফারেন্ট। হতে পারে অপোজিট বা হতে পারে একদমই আলাদা কোনো একটা বিষয় বলতে চেয়েছে। It is used to create humor, criticism or emphasis. কি হয়, কাউকে ক্রিটিসাইজ করার জন্য, কাউকে ব্যঙ্গ করার জন্য, একটু আগে যে বললাম যে সে স্টুডেন্টটাকে ব্যঙ্গ করতে গিয়ে টিচার হয়তো বলছে যে তুই টপ করবি বা তুই পড়ে উল্টে দিচ্ছিস, এটা মানে সেই স্টুডেন্টটাকে ক্রিটিসাইজ করা হচ্ছে, এটা ক্রিটিসিজমের জন্য বসে। অথবা কি, হিউমার তৈরি করার জন্য কিন্তু আয়রনি ইউজ হয়, আর এমফেসিসের জন্য কিন্তু আয়রনি ইউজ হয়ে থাকে। ঠিক আছে, দুটো এক্সাম্পল তোমরা এখানে দেখে নাও। দেখো এক নম্বরটা কি বলেছে, হোয়াট আ প্লেজেন্ট ডে, কি দারুণ দিন, সেড ডিউরিং আ স্টর্ম। এই কথাটা কখন বলা হচ্ছে, যখন বাইরে ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে তখন বলা হচ্ছে। তার মানে কি, এই যে বাইরে যে ঝড় বৃষ্টি হচ্ছে, এই জিনিসটাকে মানে অ্যাকচুয়ালি যে ওয়েদার খারাপ সেটা লিটারালি না বলে তার অপোজিটটা বলা হচ্ছে শুধুমাত্র ওয়েদারটাকে ক্রিটিসাইজ করার জন্য, যে বাহ কি সুন্দর দিন, দারুণ দিন। তাহলে আমরা বলি না যে মনে করো যে খুব যখন গরম পড়ে, আমরা বলি না যে আজকে খুব ঠান্ডা না, বাট ঠান্ডার সময় কি বলি যে খুব গরম পড়েছে। এটা মানে হচ্ছে, দেখো গরমের সময় আমরা বলি যে খুব ঠান্ডা, বরফ পড়ছে, এটা মানে হচ্ছে আমরা গরমটাকে ক্রিটিসাইজ করছি, আর একদম তার অপোজিট ওয়ার্ডটাই কিন্তু ইউজ করা হচ্ছে ক্রিটিসাইজ করার জন্য। দেখো লিটারালি দ্য সেন্টেন্স প্রেজেস দ্য ওয়েদার। যদি আমরা এই ওয়ার্ডটা, এই সেন্টেন্সটা দেখি, হোয়াট আ প্লেজেন্ট ডে, এখানে দেখো ওয়েদারটাকে কি করা হচ্ছে, ওয়েদারটাকে এখানে প্রেজ করা হচ্ছে, প্রশংসা করা হচ্ছে, বাট দ্য রিয়েল মিনিং ইজ দ্য অপোজিট, কিন্তু আসল মানেটা কিন্তু উল্টো। দ্য স্পিকার অ্যাকচুয়ালি মিনস দ্য ওয়েদার ইজ টেরিবল। অ্যাকচুয়ালি বাইরের ওয়েদারটা কতটা খারাপ, কতটা টেরিবল, সেটাকে বোঝানোর জন্য এই প্লেজেন্ট মানে এর অপোজিট ওয়ার্ডটা ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, আর একটা এক্সাম্পল দেখো, আ ফায়ার স্টেশন বার্নস ডাউন। একটা ফায়ার স্টেশন মানে দমকল, সে পুড়ে গেছে। A fire station is meant to prevent fire, so it is unexpected and opposite of what we expect. ফায়ার স্টেশনের কাজ হচ্ছে আগুন নেভানো, কিন্তু এখানে মানে বলেছে কি ফায়ার স্টেশনেই আগুন ধরে গেছে। এটা একটা আইরনিক্যাল টোনে বলা হচ্ছে। যেরকম অনেকে থাকে না যে যারা হচ্ছে ভীষণ লোককে ফাঁসাতে পছন্দ করে, লোককে হচ্ছে মানে ট্র্যাপে ফেলতে পছন্দ করে, যখন তারা নিজে ট্র্যাপে পড়ে যায়, যখন নিজে ফেসে যায়, তখন কিন্তু এই সেন্টেন্সটা খুব সুন্দর যায়। আ ফায়ার স্টেশন বার্নস ডাউন মানে একটা দমকল বা একটা হচ্ছে এরকম ফায়ার স্টেশন সে নিজেই পুড়ে গেছে। ঠিক আছে,
তো এটা অ্যাকচুয়ালি কি করা হচ্ছে, এরকম টাইপের জিনিসগুলো হচ্ছে আয়রনি ক্রিয়েট করার জন্য কিন্তু ইউজ হয়ে থাকে। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি, ঠিক আছে? চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফি দেওয়া রয়েছে মেজরের জন্য এবং মাইনর দুটোর জন্যই। আর তোমরা চাইলে আমাদের নোটস কিন্তু আমাদের অ্যাপ থেকেও পারচেস করতে পারো। আমাদের অ্যাপের নাম দেখো কর্নারে রয়েছে। তো চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।